গণপতি বাপ্পা বলে শুরু করব গণেশ ঠাকুরের সেই প্রিয় মিষ্টি মোদক। তাহলে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে কোড়ার মধ্যে দিয়ে দেবো গুড়। খুব ভালো করে নাড়তে হবে, যেভাবে আমরা নারকেলের নাড়ু করি। অল্প একটু এলাচ থেঁতো করে দিলাম, এলাচের গুঁড়ো একটু নারকেলের ছাইয়ের মধ্যে দিয়ে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা মোদকের ছাঁচ নিয়ে নিয়েছি, অল্প একটু দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আটকে দেবো। তারপরে দেখুন একটা কি সুন্দর মোদকের শেপ এসে গেছে। একটা মোদক এখানে হয়ে গেছে। এরপরে আমি 1 কিলো দুধের ছানা করে রেখেছিলাম, ছানার মধ্যে দিয়ে দিলাম চিনি, গুঁড়ো দুধ, অল্প একটু দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কোড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ছানার মিশ্রণটা আমি কোড়ার মধ্যে দিয়ে দেবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না কোড়া থেকে ছেড়ে যাবে। দেখুন কোড়া থেকে ছেড়ে গেছে। এইবার আমি একটা বাসনের মধ্যে ঢেলে নিয়েছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। ছাঁচের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে খুব ভালো করে টাইট করে বন্ধ করে দিলাম। তারপরে খুলে দেখাচ্ছি, দেখুন আবার একটা হয়ে গেছে ছানার মোদক। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে মোদকগুলো তৈরি করে নিলাম।